যারা অন্যায় করছে আমি মনে করি তারা গত এক বছরে নতুন বিএনপিতে যোগদানকারী ফ্যাসিবাদ। আমি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অত্যন্ত বিচক্ষণতার সাথে তৎকালীন সময়ে বুঝতে পেরেছিলেন যে এই দেশের যুব সমাজকে সংগঠিত করতে হলে, সঠিক পথে রাখতে হলে, তাদের জন্য কাজ করতে হলে একটি অত্যন্ত শক্তিশালী সংগঠনের প্রয়োজন। সেজন্য জাতীয়তাবাদী যুবদলের সৃষ্টি হয়েছিলেন। যুবদল হাঁটি পা করে অনেকটা দূরে গিয়েছে। যুবদল যেরকম নেতাকর্মীরা যেরকম আমাদের তৈরি হয়েছে, সেরকমভাবে একই সাথে গত 17 বছরের অত্যাচার ফ্যাসিবাদের কারণে তারা অত্যাচারিত হয়েছে, তারা মামলা খেয়েছে, তারা গুম হয়েছে, তাদের পরিবাররা অনেক কষ্টে ছিল। তো অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যুবদল আজকে 47 বছরে পা দিয়েছে। আজকের বাস্তবতায় 2025 আমাদের মনে রাখতে হবে সবগুলো রাজনৈতিক দলকে এবং যুবদলকেও, যে 2007 সাল, 1980 সাল, 1990 সাল এবং 2025 সাল এক না। 2025 সালে আমাদের যেই ইউথ, আমাদের যে ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, এরা অত্যন্ত বাস্তববাদী, এরা দেশকে ভালোবাসে, তারা দেশের জন্য করতে চায়, তারা দেশের এমন একটি সরকার আসুক যে সরকার হবে স্বচ্ছ, যে জনগণের জন্য কাজ করবে, দুর্নীতি বন্ধ করবে, একটি স্বচ্ছ সংসদ থাকবে, একটি স্বচ্ছতার মাধ্যমে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চলবে। এটা কিন্তু বর্তমানে যে ইয়াং জেনারেশন তাদের আকাঙ্ক্ষা। আমি মনে করি যে নতুন যারা তরুণরা রাজনীতিতে আসছে, প্রথম কথা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং যে আজ তরুণ সমাজ রাজনীতিতে আগ্রহ প্রকাশ করছে এবং দেশের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করছে, দেশকে একটি নতুন দিগন্তে নিয়ে যেতে, নতুন রাজনীতি উপহার দিতে তারা আগ্রহী। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছিলেন, যেই সকল দল, মত, ধর্ম, বর্ণকে একটা পতাকা তলে আনতে পেরেছিলেন। আমাদের একটি পতাকা আমরা পেয়েছিলাম, একটি পাসপোর্ট আমরা পেয়েছিলাম যেটা আমাদেরকে প্রমাণ করে যে আমরা বাংলাদেশি নাগরিক। সেইখানে আমি মনে করি মত ভিন্ন থাকতে পারে, আমাদের বহু দল আছে, মতও ভিন্ন থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি মনে করি এরা যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপির পলিসির বিপক্ষে কথা বলে, তারাও জেনে না জেনে, নিজের অজান্তে হোক বা জেনে হোক, তারাও প্রতিদিন শহীদ জিয়ার আদর্শকেই তারা ফলো করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ পথেই তারা চলছে। কারণ শহীদদের আদর্শকে যদি তারা না ধারণ করতো তাহলে বহুদলীয় গণতন্ত্রের কথা তারা কেউ বলতো না। জাতীয়তাবাদী যুবদল অনেক বড় একটি অঙ্গ সংগঠন, বিএনপি অনেক বড় একটি দল এবং এটা দুঃখজনক যারাই বিভিন্ন সময় ফ্যাসিবাদ পতনের পরে যেসব ঘটনাগুলো ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো টলারেন্সে আছে, আগেও ছিল, এখনও আছে, উনি ভবিষ্যতেও থাকবে। আমাদের কাছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, বালু তোলা, বালু উত্তোলন এগুলোর কোনো স্থান নাই। এগুলা আজকে আমরা বারবারই বলছি যে জনগণের পাশে, যুব সমাজের পাশে জাতীয়বাদী যুবদলকে দাঁড়াতে হবে। আপনি দেখেছেন যখন আমাদের কোভিড হয়েছে বাংলাদেশে 2 বছর, আমাদের বন্যা হয়েছে, মহামারী হয়েছে, তখন কিন্তু জাতীয়তাবাদী যুবদল তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে তৃণমূল পর্যায়ে তারা ওষুধ বিতরণ করেছে, জনগণের সেবা করেছে, মাস্ক বিতরণ করেছে, বন্যার সময় ত্রাণ দিয়েছে, তারা কিন্তু করছে। কিন্তু যারা বিচ্ছিন্নভাবে অন্যায় করছে তাদের বিরুদ্ধে দল অ্যাকশনে যাচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। এবং এটাই কিন্তু আপনাদের প্রধানভাবে দেখা উচিত, দল অ্যাকশন নিচ্ছে নাকি। আজকে যারা অন্যায় করছে আমি মনে করি তারা গত এক বছরে নতুন বিএনপিতে যোগদানকারী ফ্যাসিবাদ। যারা 17 বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াকে লালন করেছে, বেগম খালেদা জিয়াকে ধারণ করেছে, যে দেশনায়ক তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেক দিন রোদ বৃষ্টি খরা উপেক্ষা করে তারা মাঠে থেকেছে, পরিশ্রম করেছে, তারা চাঁদাবাজি করছে না। গত এক বছরের যারা নতুন বিএনপি হয়েছে তারাই উল্টাপাল্টা করছে।